সবাই রেডি হয়ে গেছি। মন্দারমণি চলছে, এখানে চিপস বিতরণ চলছে, চিপস চকলেট। হ্যাঁ, আর এই দেখো কে গাড়ি চালাচ্ছে, বানিয়েছে কে। এদিকে তাকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি মন্দারমণি ট্রিপের আমাদের ফার্স্ট ডের ব্লগ নিয়ে। ওই দিন আমরা সবাই ভোর ভোর উঠে পড়েছিলাম, সাথে ঋষু বাবুও উঠে পড়েছিল, কিন্তু আমার ছেলে ঘুমাচ্ছিল। আর এই যে জেঠিমার বাগানটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। হ্যাঁ, আমরা সবাই রেডি হয়ে গেছি। মন্দারমণি, এই দেখো আমাদের ইমু রানী, দিদি, ওইদিকে পিকলুদার কোলে ঋষুবাবু, অশ্মি, অরিন্দম দাস, সবাই মিলে আমরা এখন যাচ্ছি মন্দারমণি। আর এই দেখো এই সাইডে হলো সাক্ষ্য। আর পিকলুদার গাড়িতে পিয়া বৌদি, দুই জেঠিমা আর মিঠি আর তিথি ওরা রয়েছে, গাড়ি থেকে নামেনি। আঙুল লেগে বেরিয়ে পড়েছি। এই যে আমি জেঠিমার পাশে বসেছি, এখানে দাদা ভাই আর দিদি ও ঘুমাচ্ছে। আমরা বেরোলাম 6টার দিকে। নাও জেঠিমা বলো কোথায় যাচ্ছি আমরা? এই যে ওই দিদিমা একবার তাকাও, একসাথে যাওয়াটাই আর এই যে এই একটা গাড়ি আর ওইদিকে আর একটা গাড়ি আছে। তো আমরা কোলাঘাটের আগে একটা জায়গায় চা খেতে দাঁড়িয়েছিলাম। এই যে আমরা সবাই মিলে এখানে চা খাওয়া, গল্প সমস্ত কিছু করছিলাম। আর এই যে বুচকে ছানাগুলোর খুব আনন্দ হয়েছে। এই দেখো সবাই রয়েছে একসাথে, শুট চলছে। এখানে চিপস বিতরণ চলছে, চিপস চকলেট। হ্যাঁ, আর এই দেখো কে গাড়ি চালাচ্ছে, কে চালাচ্ছে? তখন দিদি গাড়ি চালাচ্ছিল, তাই একটু ক্লিপটা তুলতে গেলাম, কিন্তু ঠিকঠাক করে আসেনি। আর আমরা এখন চলেছি কোলাঘাটের পথে। কোলাঘাটে গিয়ে আমরা দাঁড়াবো, ব্রেকফাস্ট করবো। জেঠিমার কাছে গেছে। ওই ঋষু দেখি তোমাকে একবার। ঋষু এই দিক দিয়ে আয়। একসাথে অনেকগুলো, বেশ ভালো লাগছে। একসাথে গাছগুলো বেশ ভালো লাগছে দেখতে। নদী, ছানাগুলো এখানে বসেছে। তো এই সাইডে বসেছে পিয়া বৌদি, জেঠিমা, বাকি সব জেঠিমার এই সাইডটাই বসেছে। আমি আমার ছেলের পাশে বসেছি। আর আমরা এই রেস্টুরেন্টটাতেই খেতে এসেছিলাম। দীঘা যাওয়ার সময়ও আমরা এই রেস্টুরেন্টটাতেই খেয়েছিলাম, আলুর পরোটা, ডিম টোস্ট, যাই হোক এইবারেও আমরা তাই খেয়েছি। আর সাথে লুচি, ঘুগনি, আলুর পরোটা, ডিম টোস্ট, এই সমস্ত কিছু যার যেটা পছন্দ সে সেটা খেয়েছে। আমরা খেয়েছিলাম ডিম ব্রেড। আর তোমরা নিশ্চয়ই ভাবছো আমার বর কোন গাড়িতে বসেছে। আমার বর বসেছিল দিদির গাড়িতে। দাদাভাই তোমার কি দুঃখ? দাদাভাই আমার ইঞ্জিন নাই না,
লোকেশন আছে, লোকেশন ওটা ক্লিক করলে কারেন্ট লোকেশন 8 আওয়ার্স। আর এখন কোথায় আছি? আমরা চন্দনেশ্বর মন্দির ক্রস করে এলাম। কটা বাজলো এখনো পৌঁছাইনি, 12:28। আমরা যাওয়ার পথে লম্বা জ্যামে ফেসেছিলাম। তারপরে মন্দারমণি ঢুকতে ঢুকতে আমাদের ওই 1-1:30টার মতন বেজে গেছে। আর এই দেখো খুব মেঘ ধরে গিয়েছিল, আর আমরা জাস্ট ঢুকেছি, একটু সমুদ্রে গিয়েছি, তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। মেঘ হয়েছে, মেঘ কেমন মেঘ করেছে, ওই লাল ফুলের এটা কি ভালো লাগলো দেখলি বেটু। সুন্দর ওয়েদারে ঢুকছি এখন মন্দারমণি। বলো আমরা চাউল খেলা থেকে বাদিক চলে যাই। এটা তুমি বলে দিলে আমরা কলকাতার বৃষ্টি নিয়ে মন্দারমণি চলে যাই। আমাদের জন্য এখানে বৃষ্টিটা, আমরা ঢুকবো আর বৃষ্টিটা হওয়ার কোনো দিচ্ছে। ওই যে দাদার গাড়ি আর পেছনে হরিদ্বার গাড়ি। সামনে দেখো মা, ওই তো সমুদ্র দেখো, দারুণ জায়গাটা, ভোরের আলো। ওই তো এসে গেছি। দেখছো তোমা? সামনে এই যে বাহ, ওই দেখো সমুদ্র, দারুণ সময়। দেখছো? ওই দেখ, ওই দেখ সামনে। এই যে এই যে এই তো আমাদের হোটেলের একটু মামাকে দেখাবি। সামনেই এক। চলো 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 চলো, দারুণ। হ্যাঁ এদিকে তাকে। বেটু এদিকে তাকা। বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি শেষ হতেই আমি 2 ভাগ্নিকে নিয়ে চলে এসেছি দোল খেতে। এখানে 2টো বড় বড় দোলনা ছিল। বাহ, সব থেকে ভালো এই জায়গাটা। এই যে রুম নাম্বারটা সামনে সামনে পুল, আর ওই সামনেই সমুদ্র। তো তারপরে জামা টামা চেঞ্জ করে আমরা সবাই চলে এসেছি লাঞ্চ করতে, কারণ সবার খুব খিদে পেয়ে গিয়েছিল। লাঞ্চে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, কাতলা মাছ, পাবদা মাছ। খাওয়ার বয়স, তুই খাবি? তুই দেখি লিচু ভাই, দেখি লিচু ভাই, ও লিচু এটো উঠে, এটো উঠে উঠে এটো এটো উঠছে, এটো ছাড়। ও ভাই উঠতে পারবে না বেটু, ছাড়। আমি এই জামাটা পরে নিয়েছি, এই যে। এবার আমরা সবাই মিলে গেলাম সমুদ্রে। সমুদ্রে একটু জাস্ট পা ডোবাতে গিয়ে আমরা স্নান করেই চলে এসেছি। তো আমরা মন্দারমণিতে ছিলাম ভোরের আলো রিসর্টে। এই যে 2তলাতে আমরা ছিলাম, আর 1তলাতে জেঠিমা দিদিরা ছিল। 2তলাতে আমরা, তারপর দিদি ভাইরা আর পিকলু দাঁড়া ছিল। পকেট আছে? আমরা তো কোস্টার, আমাদের যেন সিনেমাতে আমাদের যেন এই তো, হ্যাঁ অবশ্যই, না অবশ্যই আমরা অবশ্যই বলতে হবে। হ্যাঁ এই তো আমাদের পিকলুদা,
যাচ্ছে এখন সমুদ্রে, মানে ওরা সবাই মিলে এখন সমুদ্রে যাচ্ছি। এই রে, এবার পাটা নিয়ে তো হাঁটাটাই অসুবিধা। মা আমা বা এখানে সমুদ্রটাও বেশ ভালো। আমরা দীঘা গিয়েছিলাম, মন্দারমণি আসিনি গো। ও আচ্ছা, ওটাও তো সামনেই। সবকটাই সামনে। চলো 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 চলো। করে দাও। কি করবো? না তুলবে না। হাত দিও না, হাত দিও না, হাত দিও না। এ রিশু, রিশু, আরে পেছনে পেছনে পেছনে। ভাইয়ের হাত ধর, ভাইয়ের হাত ধর, ভাইয়ের হাত ধর। সাক্ষ্য কি করছিস রে? এই যে দিদি, পিকলুদা, পিয়াদি আর ওরা ওখানে। এই যে চান করলে আর জেঠিমা তুমি তো করলেই না। হ্যাঁ, কেউ ঘুমায়নি। ও তো গাড়িতেই ঘুমিয়ে ঘুমিয়ে এসছে, পুরো গাড়ি ঘুমিয়ে ঘুমিয়ে এসছে। হ্যাঁ, ও সেই লাস্টের দিকটা একটু ঘুমালো। মুখ থেকে আঙুলটা সরা। আমরা সবাই কি খাচ্ছি? আমরা সবাই জিনিস খাচ্ছি। ও কই দেখি লিচু, কই দেখি ঋষি, দেখাও। এই যে, এই যে, আর এই যে আমার, আর এই যে অশ্মি। তোর মুখটা থেকে সরা। ঋষি কই দেখি, ঋষির মুখটা দেখি, ঋষি কয়, মুখটা কয় তোর? আমরা দোলনায় দুলতে দুলতে লিচি ড্রিঙ্ক খাচ্ছি, প্রাণ লিচি ড্রিঙ্ক। এই যে তো সন্ধ্যের দিকে আমরা একবার উঠেছিলাম ছাদে, আর ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর সামনের সমুদ্রটা খুব ভালো লাগছিল দেখতে। আর ছাদ থেকে নেমে এসে আমি আর ছেলে তিথির সাথে দোল খাচ্ছিলাম। তিথি হলো পিকলুদার ছোট মেয়ে। বানিয়েছে কেক, তো কেকটা বানিয়েছে মিঠি। মিঠি হলো পিকলুদার বড় মেয়ে, ওর বেশি এজ না, ও ইমির থেকে 2 বছরের মতন বড়। বাবা রে, পিপির সাথে কত ছুটছিস, আবার দৌড়ো। হ্যাঁ
তো আজকে আমরা সবাই টায়ার্ড ছিলাম পুরো দিনটা জার্নি করে, তাই আজকে কোথাও বেরোইনি। এই সামনে মানে ওইখানেই বসেছিলাম, সন্ধ্যাবেলায় বসে বসে হাওয়া খাচ্ছিলাম। সব অন্ধকার, সব অন্ধকার। পরে সন্ধ্যাবেলার স্ন্যাক্সে ছিল আমাদের ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন পকোড়া। আর এই যে সবাই এখন ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, ইমি, ওইদিকে মিঠি, আর এই যে অস্মি আর তিথি। তারপর রাতের ডিনারে ছিল চিকেন আর ভাত, আলু ভাজা আর ডাল ছিল, মেবি না ডাল ছিল না। চিকেনটাতে খুব ঝাল দিয়ে দিয়েছিল, আমরা বড়রাই খেতে পারছিলাম না, ছোটদের অবস্থা তো বাদ দাও। দিয়ে ছোটরা ওই আলু ভাজা দিয়ে ভাত খেয়েছে, আর তোমার চিকেনটা ওদেরকে জলে ধুয়ে দেওয়া হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে ডে 2 এর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।